নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো রয়েছি। অস্মিকে সেন্টারে দিয়ে এসেছি। সকাল থেকে কি করেছি না করেছি সেটা তোমাদের আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি। অস্মিকে সেন্টারে দেওয়া আসার পর তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি। অস্মিকে দিয়ে আসি আমি ঠিকই, কিন্তু আসার সময় আমাকে আর আনতে যেতে সেভাবে হয় না প্রত্যেক দিন, যদি না খুব কিছু জরুরি দরকার পড়ে। কারণ আমাদের যে পাশের বাড়ির জেঠিমা রয়েছেন, তো উনিই নিয়ে আসেন। ওনার নাতনিও যায়, তো ওনার নাতনিকে যখন উনি আনতে যান তার সাথে সাথে আমার মেয়েটাকেও উনি নিয়ে আসেন। ভাতটা বসিয়ে দিলাম, আর আজকে 2 রকমের সবজি রান্না হবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি। তাই এঁচোড় আর আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করতে বসাবো। ওই জাস্ট একটা মতো সিটি পড়বে, সেরকম বেশি কিছু না। আর ওইদিকে যতক্ষণে সিটি পড়ছে ততক্ষণে ভাবলাম এই যে আদা রসুন এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিই। কারণ এগুলোকে আদা ছাড়াতে তো বেশিক্ষণ সময় লাগে না, সেটা তোমরা জানোই, কিন্তু রসুন ছাড়াতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগে। দুটো ওভেনেই যেহেতু এখন রান্না হচ্ছে, একটাতে ধরো ওই যে এঁচোড় আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে, আর একদিকে ভাত বসিয়েছে। তাই আর কি হাতে হাতে যতটুকু পারি ততটুকু আর কি জোগাড় করে নেওয়া। এই রসুনটা বিশেষ করে ছাড়িয়ে নিলে আমার মনে হয় যেন অর্ধেক কাজ হয়েই গেল। কারণ এটা এত টুকটুক টুকটুক করে কাজ করতে হয় একটা একটা করে। আর এখন যেহেতু কাঁচা রসুন, তো সেহেতু না ছাড়ানো খুব ইজি, খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। কিন্তু এটা যত শুকোবে তত আর কি জানো, রসুন ছাড়াতে প্রচুর সময় লাগে। কাঁচা রসুন আছে, তোমরা বলো তো তোমাদের কি আমার মতো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? কাঁচা রসুন খুব সহজে ছাড়ানো যায়, আর শুকনো রসুনগুলো ছাড়াতেই তার থেকে একটু বেশিই সময় লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদা রসুন সবই ছাড়ানো কমপ্লিট। এবারে মিক্সারেতে এটাকে আমি পেস্ট করে নেব। তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে আমি কেন আমার ওই মাটির উনুনেতে রান্না করছি না, কেন হঠাৎ করে আবার এই রান্নাঘরে গ্যাসেতে রান্না করছি। আসলে তোমরা হয়তো দেখেছো আগের দিনের ভিডিওতে, অস্মি প্রচণ্ড পরিমাণে খিটখিটে হয়ে আছে, আর প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। সারাটা দিন আমাকে একদম ওর কাজ ছাড়া করতেই দিচ্ছে না। তাই সেহেতু বাইরে উনুনে, মাটির উনুনে গিয়ে রান্না করা, আর অস্মি ঘরের মধ্যে কাঁদবে, আর ওই বারবার রান্না করতে যাব, আবার তাড়াতাড়ি করে এসে আর কি ওকে দেখবো ঘরের মধ্যে কি করছে না করছে। এবং আমি যদি বাইরে রান্না করি, এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তেজ, প্রচুর তাপ, অস্মি বারবার যা আসা করবে। তাই আমার পক্ষে এখন আর ওখানে মাটির উনুনেতে রান্না করা সম্ভব নয়। জানি এখন গ্যাসের প্রচুর ক্রাইসিস চলছে, প্রচুর সংকট চলছে, এই সময়তেই সবথেকে বেশি উচিত ছিল আমার ওখানেতে গিয়ে রান্নাটা করা, কিন্তু কিছু করার নেই। মেয়েটা যদি আমার সাথ দেয় তবেই আমি সব কিছু কাজ ইজিলি করতে পারি, কিন্তু ওই যদি আমার সাথ না দেয়, আর ওকে নিয়েই তো আমার জগৎ, তাই আমার পক্ষে এখন ওখানেতে রান্না করা সম্ভব হচ্ছে না। এই যখন এঁচোড় আলু তরকারি আর কি রান্নাটা বসাবো, এই যে মশলাটা আমি এখন কষাচ্ছি, তো সেই সময়তেই আর কি আমাদের ওই পাশের বাড়ির জেঠিমা আর কি আমাকে হঠাৎ করে আর কি ডাকাডাকি করতে শুরু করে, যে বলেন কি যে আমি যেন বাচ্চাগুলোকে নিয়ে আসি। আসলে উনি গিয়েছিলেন ওদেরকে আনতে, কিন্তু যখন উনি গিয়েছিলেন তখন আর কি ওনাদের ওই যে অস্মি রয়েছে, শ্রেয়া রয়েছে, ওদেরকে ছুটি দেয়নি, ওদেরকে পড়াচ্ছিল। তাই উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, তাই উনি চলে এসেছেন, ওনার সাথে ছুটি আসতে দেয়নি আর কি। তো সেই জন্য যেহেতু উনি একবার গেছেন, আবার তাকে আর কি যেতে হবে, তাই আমি বললাম যে না, একবার যখন আপনি গিয়েছিলেন ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। কিন্তু বিশ্বাস করো, একটু আগে যদি বলতেন তাহলে না আমি আর এই মশলাটা কষাতাম না। তাই তাড়াহুড়ো করে মশলাটা যেমন তেমন করে কষিয়ে, ওই এঁচোড় আলু সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে জাস্ট একটুখানি ফুট ধরেছিল, তখনই আমি গ্যাসটা অফ করে অস্মিদেরকে আনতে গেছি। আর এই যে আমাকে সবটাও যেতে হয়নি, একটুখানি যাওয়ার পরেই দেখছি ওরা ওই যে ওই বাড়িতে রয়েছে, ওই বাড়ির আর কি ওদের সাথে গল্প গুজব, খেলাধুলা, এরকম আর কি কিছু একটা কথা খুনসুটি এই সমস্ত কিছু চলছে। কারণ আমাদের অস্মিকে না সবাই ভালোবাসে, পুরো গ্রামের মানুষ। আমি দেখেছি যখনই সেন্টারে দিতে যাই, নিয়ে আসি, অস্মিকে এক ডাকে সবাই চেনে এবং অস্মিকে সবাই ভালোবাসে। ওর এই ভালোবাসার প্রাপ্তি যেন এইভাবেই থাকে, তোমরা আশীর্বাদ করো, ও যেন এইভাবে সবারই মনের মানুষ
মানে এরকম ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারে সারাটা জীবন, যেমন এই সময়তে আছে। অস্মিকে বিশ্বাস করো সবাই খুব ভালোবাসে। আর ওই যে দেখো দূরে আমাদের কালী মন্দির, মানে আমাদের কালী মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে বাড়িটা হচ্ছে, এই বাড়িটা হয়ে যাবার পর আর এত সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে না। যাই হোক, অস্মিকে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর অস্মির ভীষণ জেদ যে স্কুল থেকে, মানে সরি সেন্টার থেকে যে আর কি ডিম দেয় আর কি, একদিন অর্ধেক ডিম দেয় আর একদিন গোটা ডিম দেয়, একদিন ভাত দেয় আর একদিন খিচুড়ি দেয়। তো সেই আর কি আজকে একটা গোটা ডিম দিয়েছে, তো সেটা দেখে মহারানী এখনই খাবে। আমি বলছি যে না, তুই ভাত দিয়ে মানে যখন দুপুরে লাঞ্চ করবি তখন তুই খাবি, কিন্তু না। অশ্বিন বাবা একটা ওয়াটারমেলন নিয়ে এসে রেখে গেছে আর কি। তো আজকে ওয়াটারমেলনটা কেটে আমি পুরো অবাক, কত লাল টকটকে দেখো। এই ওয়াটারমেলনটার আগে যতবার অশ্মির বাবাই তরমুজ নিয়ে এসেছে ততবার কিন্তু এই এতটা মানে লাল কিন্তু ছিল না, কিন্তু এই তরমুজটা ভীষণ লাল। আর আমার এই তরমুজটা এতটা লাল দেখে অশ্মির বাবার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছিল, যে মানুষটা বাড়িতে থাকলে সেও খেত, কিন্তু কিছু করার নেই। আর অশ্মি তো ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসে, সেটা তো তোমরা জানোই। তাই ওকে একটুখানি কেটে দিয়ে আর এইগুলো আর কি আমাদের জন্য রাখলাম, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা এদের আর কি, মানে আমাদের তিনজনের জন্য রাখলাম। আর বাকিগুলো আর কি অশ্মি মহারানী আর কি খাবেন। তাই ওনাকে খেতে দিয়ে আমি আবার সোজা চলে এলাম, মানে যেখানে রান্না শেষ করেছিলাম তো সেখানেই। তবে মহারানী মানে চোখে খিদে আর কি, ওই 1-2 পিস খাওয়ার পর কিছুতেই আর খেতে চায়নি, তারপরে আমাকে আবার গিয়ে জোর করে ওকে খাওয়াতে হয়েছিল। রান্নাটা শেষ মানে অশ্মির জন্য তুলে নিয়ে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, কারণ মানে এই এঁচড়ের তরকারি তো একটু মাংসের মতো করে রসিয়ে কষিয়ে রান্না করতে হয়। কেমন হলো আমি জানি না, কারণ আজকে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, মানে গ্যাস জল ঢেলে আর কি একটু ফুটিয়ে গ্যাস অফ করে আমাকে চলে যেতে হয়েছিল। তো যাই হোক আর কি, এঁচড় আলুর তরকারি কমপ্লিট করে ওই যে তরমুজের খোসাগুলো সেগুলো গরুকে দিয়ে এলাম, তারপর অশ্মিকে আমি স্নান করাবো। সবাই ছেনো একটা রান্না হইতে আর একটা অর্ধেক হয়েছে, আর একটা এখনো কিছুই হয় নাই। আমার মেয়ে আমাকে ছাড়ছে না। খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, বলেছি একটু কালার পেন্সিল নিয়ে একটু কালার করতে, পড়তে বসতে, কিছুই করতে না, আমাকেও ছাড়ছে না। রান্নাটা কি করে হবে? খাবে কি করে তুমি? রান্নাটা কি করে হবে? হ্যাঁ, ভাতটা অর্ধেকটা হয়েছে, একটা সবজি হয়েছে, এখনো একটা সবজির কিছুই হয়। খাবে কি করে ভাতটা? কি করে খাবে? হাসলে হবে, শুধু হাসলে হবে। তুমি বড় হওনি, ছোট বিবি, হাতটা কোথায় ঢুকিয়েছিস? ছোট বেবি, তুমি আমার ছোট বেবি, চলো। আই কি তুমি ব্যথা করছে, কিন্তু খুব ব্যথা করছে। টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, টাটা, 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 টাটা। কোনো রকমে মেয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে এসে আবারও রান্নাঘরে এসে যে সবজিটা করতে বাকি ছিল সেটা করলাম। এই যে সবজিটা, এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু, বিট আর এই সমস্ত কিছু দিয়ে আর বেগুন দিয়ে আর কি একটা ওই 5 মিশালি সবজি বা চচ্চড়ি জাতীয় আর কি কিছু আর কি বানাবো। তো সেটাই আর কি এখন বসিয়ে দিলাম। ওই সর্ষের তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করেছি, তারপরে একে একে সমস্ত মশলা টমেটো দিয়ে এটাকে ভালো করে কষাবো। তবে এই সবজিতে জলটা একদমই যাবে না, মানে এগুলো এই সবজিটা পুরোপুরি একদম লো ফ্লেমে একদম মানে ভাপে সিদ্ধ হবে যাকে বলে, মানে যা মশলা থেকে যতটুকু যা হবে বা এই সবজিগুলো থেকে যতটুকু জল বের হবে ততটুকুই আর কি। তো একটু সময় লাগে বেশি, কিন্তু যাই হোক খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে দেব। একদিকে যখন এটা হচ্ছে আর অশ্মি যেন সমানে আমাকে মানে সেই মা 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 বলে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি কি করব, ঘড়ির কাঁটা তো আমার জন্য দাঁড়িয়ে নেই। ঘড়িতে এখনও প্রায় 12টা কি তারও বেশি বেজে গেছে, তাই আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করতেই হবে। আর জানো, এদিকে যখন আমি মানে রান্নাবান্না সমস্ত কিছু করছি আর তার পাশাপাশি মানে হাতের কাজগুলো তো গুছিয়ে রাখি, আমাদের পাড়ার সবাই এবারে বলছে, সবাই নোটিস করছে যে অশ্মি এবার একটু বেশিই কান্নাকাটি করছে ওর মামার বাড়ি থেকে এসে। সত্যিই তাই, এর আগেও তো বহুবার আমি আমার বাবার বাড়ি গেছি, বহুবার সেখান থেকে ফিরেছি, অশ্মি কান্নাকাটি করে, মন খারাপ করে, কিন্তু এবারেরটা যেন একটু বেশি মাত্রাতে অতিরিক্ত করছে অশ্মি। আসলে ওর শরীরটাও খারাপ, তার সাথে সাথে আর কি ও মামার বাড়ি থেকে
ফিরেছে তাদের জন্য কষ্ট হচ্ছে, এই সব মিলিয়ে মিশিয়ে আর কি। এই সবজিতে সামান্য একটু মিষ্টি যায়, তাই একটুখানি গুড় দিলাম, বেশি না, ওই সামান্য আর কি একটুখানি। তো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দিই, আর একটুখানি হবে, আর সেরকম বেশি কিছু হবে না, কারণ সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। মহারানী এত ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি করছিল, তো বাধ্য হয়ে আমার কাছে নিয়ে আসতে আমি বাধ্য হলাম। তবে এর আগে একবার মারপিট হয়ে গেছে, আমার ছোটো কাকি শাশুড়ি এসেছেন, তো ওনার সামনে আর কি আমি একটু নিজেকে আর কি সামলাতে পারিনি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, অশ্মির পিঠে এক চাপ্পল দিয়েছি। তো সেটা দেখে আমার কাকি শাশুড়ি খুবই রেগে গিয়েছিলেন এবং আমাকে খুব বকাবকি করেছেন। আসলে যেটা আমি বুঝতে পারলাম যে অশ্মিকে মারলাম আমি ঠিকই, কিন্তু মনে হলো যেন আঘাতটা আমার কাকি শাশুড়ি পেয়েছেন, মানে আমার ছোটো কাকি শাশুড়ি পেয়েছেন। অশ্মিকে ভীষণ ভালোবাসে আমার ওই ছোটো কাকি শাশুড়ি, তো সেই জন্যই আর কি অশ্মিও তার ছোটো ঠাম্মি বলতে অজ্ঞান। সমস্ত জেদ আবদার শেষ তার ওই ছোটো ঠাম্মি আর ছোটদা, ওদের কাছেই আর কি এইভাবে তো জেদ আবদার সমস্ত কিছু করে থাকে। বাচ্চারা ভালোবাসা বোঝে, বাচ্চা, পশু পাখি, জীবজন্তু, এরা তো অবলা জিনিস, এরা তো, এদের মধ্যে কোনো পাপ বলে কোনো কিছু নেই, এরা এখন সাদা খাতা। তো এই নিষ্পাপ প্রাণগুলো, এই নিষ্পাপ ফুলগুলো ভালোবাসা বোঝে। তো যাই হোক আর কি, এই যে দেখো এতটা দুষ্টু হয়েছে আমি কি বলবো। একদিকে বসিয়ে আমি রান্নাটা করছি, ও সেই সমানে উঠে কড়াইয়ে কি হচ্ছে দেখতে যাচ্ছে। এটা যে কতটা বিপজ্জনক, আগে এরকম করতো না। এই মামার বাড়ি থেকে ফেরার পর অশ্মির এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো আরও ভীষণ রকমভাবে বেড়ে উঠেছে। এখন আমার এখানে ওকে বসিয়ে রাখতে, মানে বসিয়ে রান্না করতে ভীষণ ভয় লাগছে, যে কিন্তু কি করব, আমাকে ছাড়ছেও না। তো তারপর আর কি আমার কাকি শাশুড়িকে বললাম, তুমি তোমাদের বাড়িতে একবার নিয়ে যাও, তো বাড়িতে একবার নিয়ে গেলে তাহলে আর কি আমি আমার কাজগুলো করতে পারবো। তো তারপর আর কি ওই কাকিমাদের বাড়িতে আর কি অশ্মি গিয়ে প্রায় আধ ঘন্টা মতো ছিল। তো তারপর আমি আমার কাজগুলো আর কি খুব তাড়াহুড়ো করে আর কি করে নিচ্ছিলাম। তো যাই হোক, সবজিটা আমার রান্না হয়েই গেছে, শুধুমাত্র ফোড়নটা বাকি ছিল, মানে ওই সামান্য একটুখানি সর্ষের তেলের মধ্যে ওই 5 ফোড়ন, মানে আমরা এখানে 5 ফোড়নটাকে আবার সম্বরা বলি। তো যাই হোক, ওই 5 ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে আর এই সবজিটাকে আর কি দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে আর কি মিক্স ভাজা হয়। তো বিশ্বাস করো, আজকে এঁচড় আলুর তরকারির থেকেও এই সবজিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রান্না করতে করতে চলে গেছিলো কারেন্ট, তাই একটুখানি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপর চলেও এসেছিলো। এই দেখো, এই যে রান্না আমার পুরো কমপ্লিট। কি আমার বিশ্বাস করো, এই রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়েছিল, এতটাই ভালো হয়েছিল সে আমি তোমাদেরকে কি বলবো। আর এই রান্নায় জল সেরকমভাবে যায়নি, সবজি থেকে যতটুকু জল বেরিয়েছে ততটুকু জলেতেই আর কি সমস্তটা রান্না হয়েছে। খুব সুন্দর আজকের এইটা সবজিটা খেতে হয়েছিল। এখন আমি এদিকে রান্না করছি, আর ও ছোটো ঠাম্মিদের বাড়ি থেকে এসে দেখো এইভাবেতে এখানেতে খেলা করছে একা একা। আমার এত ভালো লাগে, মানে অশ্মি যখন একা একা এইভাবেতে খেলা করে খুব ভালো লাগে জানো। হঠাৎ করে কোনো কিছু আওয়াজ পাচ্ছিলাম না, আমি যাবো স্নানে, তাই ভাবলাম দেখি মেয়েটা আমার কি করছে। অশ্মির বাবার যত জামা আলনা থেকে নামিয়েছে, আর এটা ওটা খেলনা আর কি বাস্কেট থেকে বার করেছে, করে পুরো বিছানা জুড়ে ওই জানলা জুড়ে খেলা করছে, জানালাতে বাঁদরের মতো বসে রয়েছে, লাফাচ্ছে, এই সমস্ত কিছু করছে। তাই ওকে বললাম তুমি আর একটুখানি খেলো, আমি এক্ষুনি আসছি স্নান করে এসেই তোমাকে আমি খাওয়াবো। ওদিকে আমি গেছি স্নান করতে, সেই ফাঁকে অশ্মি আবার কিন্তু দৌড় দিয়েছিল ছোটো ঠাম্মিদের বাড়িতে। এত রোদে আমি ওকে একদমই বাড়ির বাইরে বার করতে চাই না, কারণ ওর পেটটা সবে মাত্র ঠিক হয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়েছে এটা বলা ভুল, কারণ খাবারের প্রতিও তীব্র অনীহা। তো যাই হোক আর কি, রোদে বের করতে চাই না, কিন্তু আমি যে ওই বাথরুমে ঢুকেছি আর সেই ফাঁকে উনি দৌড় দিয়েছিলেন। আর এই রুমটা হচ্ছে অশ্মির খেলার রুম, অশ্মি এই ঘরটাতে খেলাধুলাই করে, তাই আমি আর কি সেরকমভাবে কোনো কিছু বকাবকি বা ধরো মানে করিস না এরকম বলি না, কারণ আমি জানি যে আমি সপ্তাহের শেষে বা 2 দিন পর কি 3 দিন পর এই জায়গাটা আমি ঠিকই গুছিয়ে দিতে পারবো। অশ্মি এখন বাড়িতে নেই, স্নান করে বেরিয়ে এসে দেখলাম ওই যে তোমাদের বললাম আমি বাথরুমে ঢুকেছি, আর সেই ফাঁকে উনি চলে গেছেন ছোটো ঠাম্মিদের বাড়ি। আর যেহেতু ও বাড়িতে নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো গিয়ে ওয়াশ করে নিয়ে আসি। যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো, মানে বেশি কিছু তো আজকে সকালের দিকে জামা কাপড় ছিল না, সেটা তোমরা দেখিয়েছো, কারণ গতকাল বিকালে আমি সমস্ত কিছু ওয়াশ করে রেখেছিলাম। আর কিন্তু দুপুরবেলায় কিন্তু প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো ওয়াশ করতেই হবে। একদিকে ওয়াশ করছি, আর আমাদের ঘাটের পাশে আর কি আমার যাও ছিল আর কি, সেও ঘাটে ওয়াশ করছিল জামা কাপড়, তো তার সাথে গল্প করছি।
গতকালকের ভিডিওটাতে তোমরা অনেকেই আমাকে আমার ভুলগুলো শুধরে দিয়েছো, যেমন আমি ব্রাশ না করে পুজো করেছি, বা ধরো সকালবেলায় কেন আমি পুজো করছি, বা একজন আমাকে কমেন্ট করেছো যে আমি সকালের দিকে কেন শাঁখ বাজালাম। মানে এই সমস্ত ছোটো প্রশ্ন তোমরা আমাকে করেছো। তবে সেই প্রশ্নের উত্তর আমি আজকে আমার ভিডিওতে দেব না, কারণ সেগুলো তোমাদেরকে আমি হাতে ধরে মানে চোখের সামনে জিনিসগুলো দেখাতে চাই, দেখিয়ে তারপর তোমাদেরকে আমি বোঝাতে চাই। কারণ এই মুহূর্তে এইভাবে যদি এখন আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু একদিকে কানে শোনা এবং আমি যে কাজগুলো করছি সেগুলো চোখে দেখবে, তারপরে তোমরা সবটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে এই ভিডিওতে একটা কথা বলে রাখি উত্তর স্বরূপ, সেটা হলো পৃথিবীতে সব জায়গার নিয়ম কিন্তু সমান নয়। সবাই সব রকমভাবে ঠাকুরকে ডাকে, তো মনের ভক্তিটাই হলো আসল বলে আমি মানে মনে করি আর কি। তবে পুজো সবাই করে, তো পুজোর অনেক নিয়ম কানুনও থাকে, কিন্তু ধরো নিয়ম কানুন থাকলেও বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম, তো সেই সমস্ত কিছু নিয়েই তোমাদেরকে আমি পরে একদিন যখন আমি পুজো করব বা কোনো কিছু সকালের দিকে, তখন সেগুলো তোমাদেরকে আমি বলে ভালো করে বোঝাবো। তাহলে আশা করি তোমরা সবটা আর কি পরিষ্কারভাবে বুঝতে পারবে। যাই হোক, জানো ঘাটের জলটা একদম নিচে নেমে গেছে। মানে আমি এখন যে সিঁড়িটাতে আর কি ওয়াশ করছি, তো সেই সিঁড়িটা আমাদের এই বাঁধানো ঘাটের আর কি একদম লাস্ট সিঁড়ি। এরপর যদি জল হয়, মানে বৃষ্টি যদি হয়, সেই বৃষ্টির জলেই পুকুরটা ভরবে, তাহলে হয়তো একটু আর কি সুবিধা হবে। আজকে আবার আমি একটুখানি হেয়ার ওয়াশও করেছি, মানে শ্যাম্পুও করেছি। শ্যাম্পু করতে গিয়ে দেখলাম কন্ডিশনার শেষ। অশ্মির বাবাকে বলেছিলাম, সেও ভুলে গেছে। আমিও অশ্মিকে নিয়ে ডান্স ক্লাসে গিয়েছিলাম, আমিও আনতে ভুলে গেছি। এই ছোটো জিনিসগুলো না আমি খুব ভুলে যাচ্ছি ইদানিং, জানো। আমি এবারও ভেবেছি এবারে সব কিছু আর কি খাতায় কলমে লিখে রাখবো, একটা লিস্ট বানিয়ে রাখবো। যখনই যেটা মনে পড়বে তখনই টুক করে এসে লিখে দেবো, তাহলে আর ভোলার কোনো চান্সই থাকবে না। তাহলে যখন কোনো কিছু ব্যবহার করতে যাচ্ছি তো তখন দেখছি নেই, তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তাই আজকে কন্ডিশনার ছাড়াই আর কি হেয়ার ওয়াশটা করলাম, আর হেয়ার ওয়াশ করতেই হতো। আর ইদানিং যা গরম পড়েছে, এখন একদিন দুদিন ছাড়াই হেয়ার ওয়াশ করতে হবে। হেয়ার ওয়াশ মানে আমি বলতে চাইছি শ্যাম্পু করতে হবে। আর মাথায় জল বা চুল ভেজানো তো আমাকে প্রত্যেক দিন দিতেই হয়, কারণ তোমরা জানো আমার মাইগ্রেনের প্রবলেম আছে এবং তার সাথে সাথে সাইনাসের প্রবলেম আছে। মানে এটা যে কতটা আর কি মর্মান্তিক বা কতটা মানে কষ্টকর, সেটা যার হয় বা যার আছে একমাত্র সেই বোঝে। বেশ অনেকক্ষণ ধরে আর কি মানে গল্প করছিলাম, ওই যাও গল্প করছিল। এই ঘাটে বসে বসে যখন কোনো কাজ তো করি, এবং তার সাথে সাথে যখন আমার জায়েদের সাথে গল্প করি, এই ঘাটে মানে এর পাশাপাশি দুটো ঘাট আছে আমার, ঠিক যেদিকে আমি কাটছি। মানে এখন তোমরা যেভাবে ভিডিওর অ্যাঙ্গেলটা তোমরা দেখছো, আমার বাঁ দিক হবে, তো বাঁ দিকেতে দুটো ঘাট আছে। তো ওই দুটো ঘাটে যখন যা আর কি মাঝে মাঝে কেউ একজন আসে, কেউ দুজন আসে, যখন আর কি আসে তখন তাদের সাথে বেশ গল্প হয় সংসারের খুঁটিনাটি বিষয়ে। আসলে আমার আগে তাদের অনেক আগেই বিয়ে হয়েছে, তাই তাদের সংসারের অভিজ্ঞতা আমার থেকে বেশ অনেকটাই বেশি। ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং শিখিও। বিশ্বাস করো, মানে শেখার কোনো শেষ নেই এই জীবনেতে। সেটা তোমার শিক্ষার ক্ষেত্রেই হোক, মানে তোমার একাডেমিক সেশনেই হোক, বা ধরো তোমার এই সংসার জীবনেই হোক। আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমি বহু জনের কাছ থেকে বহু কিছু শিখেছি। আমার এই সকালের পুজো করাটাও কিন্তু তাই। আগে আমি জানতাম না, এবং তোমাদের মনে যে ধরনের প্রশ্নগুলো এসেছে, ঠিক সেম প্রশ্ন আমার মনেও আগে জাগতো। তাই আমি সকালের দিকে পুজো আগে করতাম না, কিন্তু এখন সব কিছু জেনে মানে শিখে, আর আমি যেটা শিখেছি আমি সেটা তোমাদেরকে শেখাবো, মানে আমি জানাবো। তো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। যাই হোক, চলো সকালের দিকে যে সমস্ত জামাকাপড়গুলো মিলিয়ে দিয়েছিলাম সেগুলো স্নানের আগে সব তুলে নিয়ে গেছি। কি বিভৎস রোদ, আর তার সাথে এখন এইরকম হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে না এখন থেকেই লু বইছে, আর হাত পা মুখ যেন জ্বলে যাচ্ছে, এত বিভৎস তাপ আর কি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। খুব ভালো থেকো তোমরা।